স্বৈরাচারের পতন ঘটাতে মিয়ানমারের জোরদার বেসামরিক প্রশিক্ষণ কর্মসূচি। বিদ্রোহী গোষ্ঠীগুলো বেড়েই চলেছে স্বাধীনতাকামী তরুণ প্রজন্মের উপস্থিতি। বিশ্লেষকরা বলছেন সামনের দিনগুলোয় জান্তা বিরোধী প্রতিরোধ আরও জোরালো হবে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। মিয়ানমারের পূর্বাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় কঠোর অনুশীলনে ব্যস্ত বামার পিপলস লিবারেশন আর্মির ভলান্টিয়ার সদস্যরা। গহীন বাসবনে সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এই দুর্নিবার তরুণ প্রজন্ম। বিদ্রোহী গোষ্ঠীটির প্রশিক্ষণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩ মাস। ট্রেনিংয়ে কঠোর শারীরিক ও মানসিক প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধের কলাকৌশল শেখাচ্ছেন চৌকস প্রশিক্ষকরা। সূর্য ওঠার আগেই শুরু হয় ট্রেনিং, চলে টানা ১৬ ঘন্টা। যতটা কঠিন ভেবেছিলাম ট্রেনিং তার চেয়েও বেশি কষ্টসাধ্য। প্রচুর পরিশ্রম করতে হয়, মাঝে মধ্যেই বিষণ্ণতায় ভুগি। শুধু আমি না, সবার মানসিক স্বাস্থ্যের অবস্থাই নাজুক। তবে আমরা একে অন্যের মনোবল বাড়ানোর চেষ্টা করি। আমাদের লক্ষ্য এক, দাবি এক, তা হলো দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠা করা। সময় যতই গড়াচ্ছে, মিয়ানমারের সামরিক জান্তার শাসনের অবসান ঘটিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলছে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। সামরিক প্রশিক্ষণ নিতে দলে দলে যুক্ত হচ্ছেন দেশটির সব পেশার নাগরিক। সামরিক প্রশিক্ষণ নিতে তরুণ প্রজন্মরাই সবচেয়ে বেশি অংশ নিচ্ছে। ওদের দৃঢ় মনোবল আমাদের মুগ্ধ করেছে। গেল বছর অক্টোবরে মিয়ানমারের সামরিক শাসন উৎখাতে অপারেশন 1027 নেতৃত্ব দেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। এরপর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে বিদ্রোহী ও সেনাদের মাঝে চলছে তুমুল লড়াই। সেনা শাসনের দীর্ঘায়ুতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে জনপ্রিয়তা, যা স্পষ্টত মিয়ানমারের জান্তা সরকারের নেই। বিশ্লেষকরা মনে করছেন স্বৈরশাসনের পতন না ঘটিয়ে থামতে নারাজ গণতন্ত্রকামীরা। মিয়ানমারের নাগরিকদের মাঝে স্বাধীনতার আগুন জ্বলছে। জান্তা বাহিনী নিরীহ মানুষদের খুন করে এই আগুনে ঘি ঢালার কাজ করছে। ওরা এমন স্বাধীনতা চায় যেখানে জান্তাদের কোনো অস্তিত্ব থাকবে না। প্রতিরোধ কয়েক গুণ বেড়ে গেছে এই উন্মাদনা স্বাধীনতার। ২০২১ সালে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকেই উত্তপ্ত মিয়ানমার। বিগত ৩ বছরে সেনাদের সাথে বিদ্রোহীদের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ৪,০০০-এর বেশি সাধারণ মানুষ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।